হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারছেন, হামিম ল্যাবরেটরিজ লিমিটেড এর একটি ওষুধ নাইস এস নাইস এস নাইস এস ট্যাবলেটটি আপনি কেন খাবেন, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নাইসেস মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না, আপনার গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই নাইসেস ট্যাবলেটটি বেশ উপকারী। এই ওষুধটি খাওয়ার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা এবং আপনি আগের তুলনায় 2 গুণ বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন। অনেকে আছে যে অনেক ধরনের ওয়ান টাইমের ঔষধ সেবন করেন, কিন্তু ওই সমস্ত ওষুধ সেবন করাতে দেখা যাচ্ছে যে আপনার গিটার শক্ত হয় না, দাঁড়ায় না, নরম কুচকুচে হয়ে থাকে। তাদের জন্য এই নাইস এস হ্যাবে নিষাদ মেডিসিনটি বেশ উপকারী। এটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি হওয়াতে আপনার গিটার একদমই খাবার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবে এবং আপনি গিটার বাজাতে পারবেন 1 থেকে 2 ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে। অনেকে আছে যে দীর্ঘদিন ধরে গিটারের শীতলতার সমস্যা বা গিটারের ঠান্ডাজনিত সমস্যা, বিশেষ করে ঠান্ডা বলতে বোঝায় যে একদম গরম হয় না, তাদের জন্য এই নাইসেস ট্যাবলেটটি বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার গিটার তৎক্ষণাৎ লোহার মতো টনটন করবে এবং আপনি গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া। ওষুধটি আপনার খাবার ঠিক 1 ঘন্টা পরে খেতে হবে, অর্থাৎ কাজ শুরু করার 1 ঘন্টা আগে খেতে হবে। খাবার ভরা পেটে খেতে হবে এবং সাথে একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে। বয়স্কদের জন্য সেরা একটি ওষুধ, এটি ওনারাও খেতে পারবে। তবে সমস্ত ওষুধ আপনি যখনই খাবেন তখনই একজন চিকিৎসকের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই সমস্ত ওষুধ আপনি সেবন করবেন। অতিরিক্ত কোনো ঔষধই সেবন করা ঠিক না। অতিরিক্ত খাবার ফলে আপনার হার্ট অ্যাটাক, হৃদরোগ বা এই সমস্ত সমস্যা হলেও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই চ্যানেলটা পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।